আজকে ক্লাসিক মডেলের রয়্যাল এনফিল্ড বাইকে কিছু প্রিমিয়াম অ্যাক্সেসরিজ ইনস্টল করব। বাইকটা চুয়াডাঙ্গা থেকে আরাফাত মোটো গ্যাজেটে আসছেন তার বাইকটা নতুন রূপে বিল্ড আপ করার জন্য। প্রথমে আমরা বাইকটার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস বাইকের বাম্পারটা, সেটা আমরা এই বাইকে ইনস্টল করব। তবে এই বাম্পারটা অ্যারাউন্ড 7 থেকে 8 কেজি ওজন, মানে অনেক শক্তপোক্ত একটা বাম্পার, যেটা বাইকটা পড়ে গেলেও অনেকটা সেফ দেবে। কারণ রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা জিনিস কিন্তু মেটাল বিল্ডের, আর মেটাল বিল্ডের হওয়ার কারণে যদি পড়ে যায় তাহলে টোপ খাওয়ার চান্স থাকে। তবে এইটার জন্য আর পড়তে পারবে না, অনেক শক্তভাবে কিন্তু এটাতে পারফেক্টলি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা উপরের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলের উপর একটা চাটকি টাইপের একটা জিনিস রয়্যাল এনফিল্ড ব্যান্ডিং করা আছে, এটা কিন্তু আমরা এই বাইকটাতে ইনস্টল করে দিই। এখন আমরা একটু টেস্টিং পারপাসে একটু ঘুরে আসতে যাচ্ছি, যাতে বাম্পারের সাথে লুকটা কেমন আসছে বা সাউন্ড আসছে কিনা সেগুলো একটু চেক করা হয়ে যায়। তো এখন আমরা নিচের যে ইঞ্জিন গার্ডটা আছে সেটা আমরা ইনস্টল করব। দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করার পরে মোটামুটি নিচে থেকে কোনো কাদা বা ময়লা কোনো কিছু কিন্তু ইঞ্জিনে আর লাগতে দেবে না। আর সব থেকে বড় কথা, যদি আপনি ভাঙার ভিতরে পড়ে যান, আঘাত কিন্তু ওইটার উপরে লাগবে, বাট ইঞ্জিনের উপর লাগবে না। এই জন্য এটা কিন্তু লাগানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা রয়্যাল এনফিল্ডের যে অফিসিয়াল লোগোটা আছে সেটা কিন্তু এই বাইকটাতে ইনস্টল করি। এটা আমাদের কাস্টমাইজ করার মেশিন আছে, তো ওইটা দিয়ে আমরা কাটিং করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের লোগো, বাম্পার, নিচের ইঞ্জিন গার্ড সবকিছু কিন্তু লাগানো হয়ে গিয়েছে। তো এখন আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পিছনের সিটটা। তো ভাইয়া দুইজন সাথে করে আসছে, মানে উনি আর আরেকজন আসছে। তো উনি বলতেছে ভাইয়া পিছনের সিটটা খুলে দেন। তো আমরা বলতেছি ভাই তো পিছনের জন যাবে কেমনে? তো বলছে সমস্যা নেই, ওনার একটা বাইক আসবে, তো আপনি এটা খুলে দেন যাতে একটা র্যাট্টো লুক আসে। তো মোটামুটি আমরা এটা খুলে দেওয়ার ট্রাই করতেছি। এর আগে একটা ছবি ভাইরাল হয়েছিল যে এটা খুলতে নাকি 6-7টা মিস্ত্রি একবারে ধরে বসে আছে, বাট নাট খুঁজে পায় না। আমরা কিন্তু একবারেই কিন্তু এটা খুলে দিলাম, আমাদের কাছে এর কিন্তু টাইম লাগলো না। তো নর্মালি আমরা রয়্যাল এনফিল্ড বাইকটা, আমার পার্সোনাল যে বাইকটা সেটাই কিনছি রয়্যাল এনফিল্ডের কোথায় কি আছে সেটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা আমরা সম্পূর্ণ খুলে রেডি করে ফেলছি। এখন বাইকটার লুক দেখেন ভাই, মাথা নষ্ট অবস্থা। এক কথায় আপনি যদি রয়্যাল এনফিল্ড বাইকের ইউজার হয়ে থাকেন তাহলে আপনি পিছনের যে সিটটা আছে ওইটা খুলে চালাবেন, মানে 10 জনের ভিতর 9 জন আপনার দিকে তাকাইতেই হবে। এইটাই আসলে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক মডেলের মজা। তো অনেকেই হান্টার ইউজ করেন, যেমন আমিও হান্টার ইউজ করি, অনেকে মিটিউর ইউজ করেন, এক একজনের এক একটা চয়েস। তবে আমার কাছে এই ক্লাসিক মডেলের এই জিনিসটা সব থেকে ভালো লাগে, যে পিছনের সিট খুললে বাইকের লুকটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়, যেটা বাংলাদেশের অন্য কোনো বাইকের সাথে কিন্তু কম্পেয়ার করা যায় না, বা লুকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। তো যারা যারা রয়্যাল এনফিল্ড বাইক ইউজ করেন তারা আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কুষ্টিয়া সদর হাউজিং ডি ব্লকের মধ্যে। তো আপনি গুগল ম্যাপে যদি সার্চ দেন আরাফাত মোটো গ্যাজেট বলে, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন। আমাদের এখানে রয়্যাল এনফিল্ডের অনেক অ্যাক্সেসরিজ আছে। তো ভাইয়া পরবর্তীতে আবার আসবেন, উনি বলে গেল যে পলি করতে হবে এবং আরও মিরর টিরর এগুলো আছে চেঞ্জ করে দিব। তো আজকে সময় হয় নাই, এই জন্য শর্টকাটে যেগুলো কাজ হয়েছে সেগুলো করে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।